নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। আজ কিন্তু আমরা ভীষণ একটা উৎসবের মুহূর্তে দাঁড়িয়ে আছি। সামনেই ঈদ, ঈদ মানে ঈদ উল ফিতর। সেই জন্যে প্রত্যেককে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ঈদ স্পেশাল একটা রেসিপি আজকে সিজেস কিচেন থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য। সঙ্গে থাকুন, রেসিপি শুরু করছি। আর এই স্পেশাল রেসিপিটার নাম মুর্গ বেরেস্তা পোলাও। বেরেস্তা মানে আমরা সকলেই জানি যে ডিপ ফ্রাইড অনিয়ন বা ব্রাউন অনিয়ন, এবং মানে এই ব্রাউন অনিয়ন বা বেরেস্তার ব্যবহারটা কিন্তু পার্সিয়ান কুইজিন থেকে আমাদের শুরু হয়েছে এবং সেটা ধীরে ধীরে মোগলাই কুইজিনের মধ্যে দিয়ে প্রতিটা বাঙালির ঘরে ঘরে কিন্তু ভীষণ এক জনপ্রিয় বেরেস্তা। সেই জন্যে আজকের রেসিপি মুর্গ বেরেস্তা পোলাও। আর পোলাও মানেই একটা বেশ ঈদের ব্যাপার, একটা বেশ ঘিয়ের গন্ধ, ড্রাই ফ্রুটস সব মিলিয়ে। সঙ্গে থাকুন, রেসিপিতে সোজাসুজি চলে যাচ্ছি। তখনই আপনারা দেখতে পাবেন ইনগ্রেডিয়েন্ট আমি কি কি ইউজ করেছি মুর্গ বেরেস্তা পোলাও বানাতে। যেরকম ভাবে বলেছিলাম যে ইনগ্রেডিয়েন্টগুলো একটুখানি ভালো করে দেখে রাখবেন। আমি তেল আর ঘি দুটো মিশিয়েই রান্নাটা করব। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। একটুখানি ঘি আমি রেখে দিলাম, ওটা একটু ফিনিশিং এর সময় বা রান্নার শেষের দিকে আমি দেব। তেল আর ঘি দুটো একসাথে গরম হবে, গরম হলে ওতে আমি দিয়ে দেব তেজপাতা, একটু ছোট এলাচ, ওটা আমি কয়েকটা এলাচ থেতো করে নিই, এবং দিয়ে দেব দারচিনি স্টিক, সিনামন স্টিক। তেল আর ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট এলাচ, দেব 3টে তেজপাতা দিলাম আমি একটু ছিঁড়ে, এবং দিয়ে দিলাম 5-6টা দারচিনি স্টিক। ফ্লেভার এসে গেছে। টেম্পারিংটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা, কারণ আমি কিন্তু এটাতে বেরেস্তা ইউজ করছি বেশ অনেকটা পরিমাণ, সেই জন্য কাঁচা পেঁয়াজ চিকেনটা রান্না করতে যতটুকু লাগবে আমি ততটুকুই দিলাম। আমি আমার পরিমাণটা বলে দিলাম, এবার আপনারা যে যতটা পরিমাণে পোলাওটা বানাবেন সেই অনুযায়ী পরিমাণগুলো ব্যবহার করবেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা হবে। 2 চা চামচ আদা রসুন পেস্ট, আদা রসুন একসাথে পেস্ট করে রাখা। গোটা গরম মশলা, তেজপাতা এবং পেঁয়াজ, তার সঙ্গে আদা রসুন পেস্ট একসঙ্গে ভাজা। দিয়ে দিচ্ছি চিকেন কারি কাট, 750 গ্রাম চিকেন আমি ব্যবহার করেছি। আমি এখানে 2 টেবিল স্পুন ভর্তি করে নুন দিলাম। আপনারা যে যেরকম নুন খান সেই হিসেবে নুনটা দেবেন। চিকেনটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি ব্যবহার করছি 200 গ্রাম টক দই। তাহলে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, গোটা গরম মশলা, তেজপাতা, দইয়ের সঙ্গে চিকেনটা খুব সুন্দর করে মেখে গেছে, এবং এটা কিছুক্ষণ রান্না হবে। আমি এটাকে চাপা দিয়ে দিই। চিকেনটা অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছে, বাকিটা চালের সঙ্গে হবে। দিয়ে দেব ভিজিয়ে রাখা 750 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে এবার চিকেনের সঙ্গে ভালো করে মেশাতে হবে। চিকেন আর চালের পরিমাণ কিন্তু সেম, 750 গ্রাম আমি চিকেন ইউজ করেছি কারি কাট, তার জন্যে 750 গ্রাম গোবিন্দভোগ চাল। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কমিয়ে বাড়িয়ে দেবেন। কিছুটা রান্না হয়ে যাওয়ার পরে আমি দেব মেপে জল। যতটা চিকেন আর চাল আছে সেই পরিমাণে আমি আপনাদের দেখিয়ে বলে জলটা দেব। দেখে নিই
হ্যাঁ, অনেকটাই মিশে গেছে এবং চালের সঙ্গে চিকেন বেশ ভালোভাবেই কুক হচ্ছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, আর কিছুটা রাখলাম ফাইনাল প্রেজেন্টেশনের জন্য। এই প্রসঙ্গে বলি যে বেরেস্তাটা খুব সময় সাপেক্ষ, করতে সময় লাগে, সেই জন্য আমি একটু আগে থেকে বানিয়ে রেখেছিলাম। বেরেস্তা বানানোর সময় একটুখানি সতর্ক থাকবেন, তেলের পরিমাণটা একটু বেশি দেবেন আর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবেন, তাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ কি, বেরেস্তার কালার কিন্তু পারফেক্ট গোল্ডেন ব্রাউন হবে, বেশি ডার্ক ব্রাউন হয়ে গেলে একটু বিটারনেস এসে যায় পেঁয়াজে, সেই জন্য ওই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। দিয়ে দিলাম বেরেস্তা, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা স্লিট করে রাখা, দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 2 লিটার জল ইউজ করব। আর নয়তো এর আগেও আপনারা আমার পোলাওয়ের রেসিপি আগে দেখেছেন, সেখানে কিন্তু আমি যতটা চাল থাকে তার থেকে কড় মেপে 1.5 কড় উঁচুতে জলটা দিই। এটা হচ্ছে পোলাওয়ের জলের মাপ। এবার পুরো বিষয়টা ভালো করে মিশিয়ে দেব, দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ দেবেন, আমি পরিমাণ মতোই দিচ্ছি কাজু আর কিশমিশ। একটুখানি রাখলাম গার্নিশের জন্য। এবার পোলাও তো আমরা সকলেই জানি যে এটা দম স্টাইলে হয়, মানে স্টিমে, সেই জন্য আমি সব কিছু মেশানোর পরে এটাকে দমে দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট আমি দেখব, ততক্ষণে চালটা পুরো সেদ্ধ হয়ে গেলে আমি চিনি অ্যাড করব, ততক্ষণ অবধি সঙ্গে থাকবেন। আর এই প্রসঙ্গে বলি, প্রত্যেক দিনের এপিসোডেই আমি বলি যে আমার এই সুন্দর কিচেনটাকে আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনি কিচেন, যার কর্ণধার অনিন্দ সাহা, আমার ভীষণ কাছের বন্ধু। আপনারাও যদি আপনাদের বাড়ির কিচেন এরকম মনের মতো করে সাজাতে চান, যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। এবার ঢাকনা খুলে দেখে নেব। এটাকে আমি 10 মিনিট দমে দিয়েছিলাম। হ্যাঁ, মোটামুটি চাল এবং চিকেন দুটোই কুক হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দেব এবং তার আগে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পোলাও যখন আপনারা সকলেই বুঝতে পারছেন এটা স্বাদ একটু মিষ্টি মিষ্টি হবে, তো আমি দিয়ে দিলাম 2 চামচ 2 টেবিল স্পুন চিনি এবং দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন ভর্তি করে। দিয়ে দিলাম ওপর থেকে আরেকটু বেরেস্তা এবং আরেকটু ড্রাই ফ্রুটস, কাজু এবং এবার এটাকে 2 থেকে 3 মিনিট আর রাখবো। ফ্লেম কিন্তু আমার বন্ধ, যেটুকু থাকবে দমে সেদ্ধ হবে চাল আর চিকেন একসাথে, তারপরে ফাইনাল প্রেজেন্টেশন সঙ্গে থাকবে। এবার ফাইনাল প্রেজেন্টেশন। গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, এবার কিরম খেতে হয়েছে সেটাই হচ্ছে ব্যাপার। আর পোলাও সবসময় দম থেকে খোলার পরে একটুখানি হাওয়ায় রাখলে ঝুরঝুরে ভাবটা বেশি হয়। সো ফাইনাল প্রেজেন্টেশন। এবার একটু গার্নিশ করব, ওপর থেকে বেরেস্তা দিয়ে দেব, গ্লেজের জন্য একটুখানি ঘি, ওপর থেকে দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ। আমি ইউজ করেছিলাম কাঁচা লঙ্কা, সেই জন্যে গার্নিশেও আমি একটু কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। রেডি হয়ে গেল মুরগ বেরেস্তা পোলাও। আবারও বলছি, ঈদের দিনের দুপুরে ফ্যামিলি লাঞ্চে এত ইজি রেসিপিটা কিন্তু বানাতে ভুলবেন না, এবং তার জন্য দেখতে থাকবেন সিজেস কিচেন। আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।